নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে এই চ্যানেলটাতে অনেক দিন পর ভিডিও আপলোড করছি। তো কিছু কারণবশত ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এবার একে একে সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। তো সেদিন চলে গেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো বড় মাসি শাশুড়ির বাড়িতে সেদিন দুপুরে সবাইকে নিমন্ত্রণ করেছিল, তাই জন্য দুপুরের খাবারটা কিন্তু ওখানেই বসে খাওয়া হয়েছিল। তো এখানে আসার মনি তো অনেক আগেই চলে এসেছিল, এসে রান্নাবান্না কিছুটা আয়োজন করেছে। আর আমরা দুপুরের সময় এসেছি। দুপুরবেলা বাপিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে উনি নিজে নিজেই ভাত বেড়ে খেতে শুরু করে দিয়েছে। আসলে উনি ওই রকমই। আর মনির দিকে শিলে মশলা বাটছে, মানে গরম মশলা বাটছে, যেটা মাংসই দেওয়া হবে। তো মোটামুটি সবটা রেডি হয়ে গেছে। এখন খাবার দেওয়ার পালা, কিন্তু বাপি তার আগেই নিজে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমার বড়বাবু এসছে ছোটোবাবুর সঙ্গে। ওরা তো একজনকে পেয়ে গেছে সঙ্গী, মানে এটা হলো আমার ওইদিকে মামা শ্বশুর রয়েছে, মামা শ্বশুরের মেয়ের মেয়ে। বাচ্চাগুলো একসঙ্গে থাকলে যেটা হয়, কখনো হাসি কখনো কান্না। তো কখনো বা ওর হাতে কোনো কিছু দেখলে সেটা ওর চাই, বা এর হাতে কোনো কিছু দেখলে সেটা তার চাই, মানে এরকমই চলতে থাকে। বাচ্চাগুলো তো এরকমই হয় সাধারণত। তো এখানে মামি আবার সবার জন্য একটু খাবার নিয়ে এসেছে, বাচ্চাগুলোর যেই সব খাবার খেতে ওরা পছন্দ করে সেই সব খাবারগুলো। তার মধ্যে আমার ছোটো বাবু যেহেতু সবার থেকে ছোট, ও মানে ভাইকে, দিদিভাইকে আর দাদাকে যেটা দিচ্ছে ও সেটাই চাই। কিন্তু ওকে দেখালো সেটাই দেওয়া হলো, কিন্তু ওটা ওর লাগবে না। একটা ছোট্ট গ্রিন কালারের লজেন্স ছিল, যেটা ওর খুব পছন্দ হয়েছে, মানে ওটা দেখে ও আর কোনো কিছু নেবে না। তারপরে ভোলানোর জন্য লাস্টে ললিপপ কিনে দেওয়া হলো, সেই ললিপপ আবার ভাগ করে খাচ্ছে। এখানে সে বললো দিদিভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা। দাদাভাই তো আগেই নিয়ে নিয়েছে। তো এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। এখন বাচ্চাগুলোকে আগে খাওয়ানো হবে, তারপরে বড়রা খাবে। তো এখানে আবার একটু পাঁপড় ভাজছিলাম। মাসি আগে চাটনি করে নিয়েছে, তো পাঁপড়টা শুধু ভাজা বাকি ছিল। তো ভাবলাম একটু হেল্প করে দিই, সবাই যেহেতু খেতে বসছে তো তাহলে হয়ে যাবে। তো ওখানে আজকে রান্নাবান্না অনেক কিছুই হয়েছিল, সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ডাল হয়েছে, তারপর হিলেঞ্চা শাক হয়েছে, তারপরে এছাড়াও মাছের ঝাল হয়েছে, পাট দিয়ে ডাল হয়েছে, আর মাটন হয়েছে, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। এই হলো আজকের মেনু। তো এখানে বাবু ওদিকে সেই পুচকোটা সবাই বসে পড়েছে, আর এখানে মনি সবার খাবার পরিবেশন করার জন্য রয়েছে। আর ছোটো বাবি ও তো সেই একটা ললিপপ নিয়ে সারাক্ষণ ধরে, এখনও কিন্তু খোলেনি, এই যে প্রথম খুলে দিলাম, মানে এতক্ষণ ধরে কিন্তু ওটা নিয়েই ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন বেরোবো, ওই বাড়ির দিকে রওনা দেব, কারণ আমরা আবার পরের দিন যাব ওই বাড়িতে। তো তার জন্য একটু গোছগাছ তো রয়েছেই। তো আমি আর কোনো ভিডিও তার মধ্যে করিনি। তো একেবারে এই বাড়িতে আসার পরে পরের দিন সকালবেলা ভিডিও করেছি। তো পরের দিন সকালবেলা দেখো এখানে আমাদের যে মাছওয়ালা পিসি আসে মাছ নিতে, সেই মাছওয়ালা পিসি এসছে। আর এখানে এই যে ছোটো ভাবি চিংড়ি মাছ দেখে যে কত খুশি হয়েছে কি বলবো। তো সে ওবার ওখানে চিংড়ি মাছগুলো নিয়ে একটু খেলা করছিল। আর আমি তো শর্টসে অনেক কিছু দিয়ে দিই, তোমরা হয়তো অনেকেই দেখেছো, বা যারা দেখোনি তারা দেখে নিও। তো আসলে আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা আগের দিন এই বাড়ির কাছে একটা অষ্টম প্রহর হয়েছিল, তো সেই উদ্দেশ্য করেই আসা। আর বাবুর তো এক্সাম শেষ হয়ে গেছে, রিটেনগুলো সব শেষ হয়ে গেছে, শুধু প্রজেক্ট আর ড্রয়িংটা বাকি আছে, এখান থেকে যেতে হবে। তো সেই কারণের জন্য ভাবলাম একটু ঘুরে আসি কয়েকদিন। তো এখানে আসার পর মানে সবার সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে যায়, সত্যি কথা বলতে ভিডিও করার সময় হয়ে ওঠে না। তো এখানে আমার যেহেতু পাশের বাড়িতে যে বলছিলাম অষ্টম প্রহর হচ্ছিল, তো সেই কারণে কিন্তু মানে সবাই এসেছিলো, মানে সবাই বলতে পিসিরা এসছে, আমি তো এসছি সাথে, ওই যে আমার কাকার মেয়ে ওই বোন এসছে, আমার জ্যাঠার মেয়ে দিদি এসছে, সকলেই এসছে। আর সত্যি কথা বলতে যখন আসি তখন ওই ওকেশন ওয়াইজই তো সবাই আসে, ওই জন্য সবার সঙ্গে একসঙ্গেই দেখা হয়, ভালোও লাগে সবাই একসঙ্গে থাকলে পারে, আর মজাও হয়। তো আমার ছোটো ভাবি দেখো এখানে মাছ নিয়ে এসে কি করছে, বলছে কেটে দাও।
তারপরে এখান থেকে পিসির কাছে গেছে, গিয়ে বলছে কাচি দাও, কাটতে হবে, আর রান্না করে দাও। মানে এত হাসি লাগে ওর এক একটা কথাবার্তাগুলো শুনলে। তো এর মধ্যে বেশ খেলা করছিল, হঠাৎ করে মানে হ্যাঁ ব্যাপারটা হয় কি, ওই যে সবাই যখন একসঙ্গে থাকি, বাচ্চাগুলো তো সবাই একসঙ্গে থাকে, এবার তার মধ্যে দেখো ওই যে শুরু হয়ে গেছে দুজনের যুদ্ধ। ওটা হলো দিদির ছেলে, এই টেডি নিয়ে মারামারি। আগের দিন রাতের বেলাও খুব এই নিয়ে ভীষণ মারামারি হয়েছে দুজনের মধ্যে, আবার সেই সকালবেলা আবার শুরু হয়েছে। মানে বাচ্চারা একসঙ্গে থাকলে যেটা হয়, এটা ওর চাই এটা ওর চাই এইভাবে। তো আমরা যেহেতু এবছর সেইভাবে রং খেলতে পারিনি, তো ওই জন্য ভাবলাম যে এখানে এসে একটু রং তো একটু খেলা যায়, তাও এই বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য। দিদনদেরকে ওরা তো মাখাতে পারিনি কেউ, তো সেই কারণের জন্য দেখো দিদনদেরকে একটু রং মাখিয়েছে, মিমিদেরকে পেয়েছে এই প্রথম, একটু রং টং মাখালো, ওরাও একটু খেলা টেলা করলো, বেশ মজা করলো। আর এখানে এসে সবার সঙ্গে একটু আনন্দ করাটা এটাও একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম মজা। তো যাই হোক, এখানে আবার পিসি সবাইকে রং দিয়ে দিচ্ছে। বাবু এইদিকে তাকাও আজ্জিক, দে 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 পিসি তুই দে, তুইও দে, তুইও দে। বাবা দেখো রং খেলার ঘটা দেখি মুখ মুছে দে দেখি বলতে আবার রং খেলবে। হেই এলা বুদ আমি লাগাই একটু প্লেন আমাকে ঝুমা মেরে দিয়েছে ও রং বাহারি করতে পারছে না দাঁড়াও দাঁড়াও যাচ্ছি কত দাও দি, দাও দি, দাও দি, দনকে দি, দাও দি, দন দি, দন। এটা মুখে মুখে দাও মুখে মুখে দাও বসি দে না দাও মুখে দাও মুখে দাও হ্যাঁ দিদনকে দিয়ে দাও ও মুখে দাও, এমন কিভাবে দিচ্ছে দেখো হ্যাঁ এই গেলে দাও আমরা এসেছি দিদনকে মাসি মিসি সবাইকে এখন হ্যাঁ, ও মা কিরম গো, ভাবে ছি, দিচ্ছে দেখো। ছি, 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 ছি। ছি, 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 ছি। একদম ডাকছে। ঘুমা রে ভাতটা দেখ আমার এই মুখে দিচ্ছে মুখটা জল সে পুড়ে গেছে এই আমার ছেলের ড্রেসটা নষ্ট হবে, সরে আই তুই দেখ ওই নৌকার মেশিনে কিন্তু জেঠিমাদের হারিয়ে গেলে জেঠিমা বকবে, জেঠিমাদের ভালো করে দিয়ে দে। পার্টিটা জেঠিমাদের। আর এরভাবে সুন্দরভাবে রং খেলাটা বেশ এবারেই হয়, এখনই হয়, আগে কিন্তু ধরে পড়ে দিত, এ বাবু দিস না, হ্যাঁ দৌড়ি করে দিত। এখন সুস্থ হবে সবাই রং মাখে, এখন সুস্থ হবে সবাই রং মাখে। এ জামাই বাবু তো সাদা জামা রয়েছে, চলো 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 দাঁড়াও। ও দেখো ঘুমাচ্ছে, এর মধ্যে রং দিচ্ছে। কি করছে বালিশের উপরে দেখ আসা আসা আসা, এই ঘরে এই ঘরে এই ঘরে, বেশি বেশি বড় বেশি। মুখে ভালো করে দিয়ে দাও, গলায় টলায় দাও। তো দেখ ছোট ছেলে কি করেছে পম্পা। আমার ছোট ছেলে দোষালো, দেখ আমার ছোট ছেলে কি করছে, এই দেখো। তো রং টং খেলে এখন আমরা স্নান টান সেরে খাওয়া দাওয়া করে, এটা হলো সন্ধ্যার প্রস্তুতি চলছে। মানে পিসিকে একটা দায়িত্ব দিয়েছি মাংস রান্নার জন্য। ওদিকে তোমার দাদা ভাই একটু মাংস নিয়ে এসছে বাড়ির সবার জন্য, তো সেই উপলক্ষ করে একটু সবাই খাবে। আর আমাদের বাড়ির তো অনেক লোক জানোই, এখানে জন্য বড় কড়াই ব্যবহার হচ্ছে। তো ভেবেছিলাম আরও একটু সুন্দর করে সবাই মিলে বেশ রং খেলবো, কারণ ওর রুম্পার বর আসতে পারেনি, ও একটু লেট হবে আসতে। তো সবাই মিলে একসঙ্গে হলে আরও বেশি মজা হয়, বোঝোই। তো এবারের বড়রা আর খেলতে পারেনি সেইভাবে, তবে ছোটোগুলো ভীষণ আনন্দ করেছে দিদুনদের সাথে মিমিদের সাথে। তো এখানে পিসি মাংস রান্না করছে, তো চলো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। ওখানে প্রথমে আলুগুলো ভেজে নিল, তারপরে কড়াইতে
তেজপাতা, জিরে, লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে টমেটো দিয়ে হালকা করে ভেজে মশলাগুলো দিয়ে দিতে হবে, মানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে সমস্ত বাটা, সেগুলো দিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে তেল ছাড়লে তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে। একদম সিম্পল রান্না, সবাই তো জানোই কম বেশি কীভাবে রান্না হয়। রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর ভালোও হয়েছিল। তেলটাও যে খুব বেশি হয়েছিল তা না, তবে টেস্ট হয়েছিল। পিসি বরাবরই খুব ভালো রান্না করে, তো এখানে আসলে কম বেশি পিসি আমি এরাই বেশি রান্না বান্না করি, একটু হাতে হাতে হেল্প করে দিই। পিসি হেল্প করবে বা আমি হেল্প করবো এরকমই সাধারণত করি। তো সেদিনকে পিসিকেই বলেছিলাম রান্না বান্নাটা করতে। আর এই দিকে দেখো রাতের বেলা কি অবস্থা। এদিকে দুই জামাই খেতে বসেছে, এদিকে কারেন্ট নেই। আর মানে সেদিন কিন্তু সারা রাতেই কারেন্ট আসেনি, মোমবাতি জ্বালিয়ে খাওয়া হচ্ছে। এদিকে ঝুমা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে, মা ফ্ল্যাশ দিয়ে সব কাজকর্ম সারছে, ওদেরকে খাবার দিচ্ছে। মানে কি অবস্থা। বেশিরভাগ সময় না এই টাইমটাতে আসলে তাই হয়, বেশিরভাগ সময় কারেন্ট অফ হয়ে যায়। তো ওই গরমের, বিশেষ করে গরমের দিকে আর এই যে ঝড় বৃষ্টির সময় এটাই হয়। আর কী করা যাবে, এখন এইভাবেই খাওয়া দাওয়া করতে হবে। ওরা খাওয়া দাওয়া সারলে আমরা সবাই মিলে খাবো। এর মধ্যে ছোটো ভাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাকিমাদের ঘরে শুইয়েও দিয়েছি। আর ওয়েদারটা খুব একটা খুব গরম নেই, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, আর বেশ জানলা দিয়ে ফুরফুর করে হাওয়াও ঢুকছে। একটু মশা লাগছে, তবে বেশ নর্মাল ওয়েদার। কারণ রাত্রে বেশ ঝড় বৃষ্টিও হয়েছে হালকা, এদিকে খুব একটা বেশি হয়নি। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন ভিডিও।